আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো এই তো সকাল সকাল চলে আসলাম আমার দেশি মুরগির বাচ্চার খামারে, সমন্বিত খামারে চলে আসলাম। তো আমার দেশি মুরগিদেরকে বাচ্চাদেরকে আজকে আমি ঠান্ডার একটা ডোজ করিয়ে দিব। মূলত হচ্ছে কোর্সটা হবে 5 দিনের। তো 5 দিনের ডোজটা করিয়ে দিব ঠান্ডার। তো দেখুন, আমি কালকে বাজার থেকে এই থাইবিনটা নিয়ে এসেছি। আমি সবসময় এই থাইবিনটাই খাওয়ানোর চেষ্টা করি, কারণ আমি এই থাইবিনটাতে খুব উপকার পাইছি। আর যদি আমি এইটা না পাই তাহলে আমি অন্য থাইবিন খাওয়াই। তো যে কোনো কোম্পানির ওষুধ খাওয়াতে পারেন কি থাইবিন খাওয়াতে পারেন, কোনো সমস্যা নাই। তো হচ্ছে দেখুন, আমি এই জায়গায় 1.5 লিটার হালকা কুসুম গরম পানি নিয়েছি। আর 1.5 লিটারে আমি 3 গ্রাম হচ্ছে থাইবিন দিয়ে দিচ্ছি। তো 1 লিটারে 2 গ্রাম করে থাইবিন দিয়ে দিবেন, আপনারা এটা মনে রাখবেন। আর হচ্ছে আমি 100 গ্রামের রেনামাইসিং ওষুধটা পাই নাই, এর জন্য আমি রেনামাইসিং ট্যাবলেট নিয়ে এসেছি। তো এই জায়গায় আমি 2টা ট্যাবলেট দিয়ে দিব, দিয়ে ভালো করে মিক্স করে তারপর আমি ওষুধটা দিব। তো দেখুন, আমি পানিটা কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি, তারপর আমার মুরগিদেরকে আমি দিয়ে দিব। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা কিন্তু অবশ্যই ঠান্ডার ডোজ করিয়ে দিবেন এই শীতের মধ্যে। যদি আপনারা ঠান্ডার ডোজ না করান, কি আজকে করাবো না কালকে করাবো, যদি এরকম করতে থাকেন তাহলে দেখা গেল আপনার মুরগিদের ঠান্ডা লাগবে, ঠান্ডাতে মানে করাইজা হয়ে যাবে, চোখ ফুলে যাবে, চোখ দিয়ে পানি পড়বে, তারপর হচ্ছে চুনা পায়খানা করবে, সবুজ পায়খানা করবে, একসময় কিন্তু রানীক্ষেতে পরিণত হয়ে যাবে। তো হচ্ছে রানীক্ষেত হলে কিন্তু আপনার খামার নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। তো দেখুন, আমার এই কুরচো মুরগিদেরকেও কিন্তু আমি এই ওষুধ মিশানো পানিটা দিয়ে দিব। তো এখানে 3 পিস বড় বাচ্চা আছে, বড় বাচ্চাগুলো আমি আলাদা করে দিয়ে দিয়েছি। এখন আমি ওষুধের পানিগুলো দিয়ে দিচ্ছি আমার মুরগিগুলোকে আর কোয়েল পাখিকে। তো সবগুলোকে আমি এটা দিয়ে দিব। আর আপনারা কিন্তু এই ঠান্ডার মধ্যে কৃমির ডোজটা করিয়ে দিবেন। প্রিয় ভাই বোনেরা, কৃমি এমন একটা জিনিস, যদি আপনি কৃমির ডোজ না করান তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার মুরগিগুলো কাবু হয়ে যাবে। তো যাই খাবার খাবে, পানি খাবে, তাদের গ্রোথ কিন্তু ভালো হবে না, মানে গ্রোথটা ঠিকঠাক আসবে না, তারা ওজন বৃদ্ধি পাবে না। তো প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি দেখুন আমি কিভাবে এই শীতের মধ্যে আমার হাঁস মুরগিদের পরিচর্যা করি, তো আপনাদের যদি একটু উপকারে আসে তাহলে আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। তো আমার এই চ্যানেলটাকে সবসময় আপনারা ফলো করবেন, তাহলে আমি কিভাবে আমার মুরগিদেরকে হাঁসদেরকে পরিচর্যা করি আপনারা দেখতে পারবেন। তো দেখুন, আমার এই বাচ্চা মুরগিদেরকে কিন্তু আমি একটা লাইট দিয়ে রেখেছি। তারা কিন্তু মানে যদি গরম থাকতো তাদের লাইটের দরকার ছিল না, তাদের বয়স 1 মাস হয়ে গেছে। আর যেহেতু এখন গরম না, তাদেরকে কিন্তু আমি লাইট দিয়ে রেখেছি। তো আপনারা চেষ্টা করবেন সব সময় আমার চ্যানেলটাকে ফলো করে এইভাবে ওষুধ পানি খাবার দেওয়ার জন্য, যে কখন কোন ভ্যাকসিন দেই, কখন কোন ওষুধ প্রয়োগ করি, আপনারা এগুলো খেয়াল করবেন। তো এইভাবেই আপনার খামারটা চালিয়ে যাবেন, তাহলে দেখবেন আপনার খামারের হাঁস মুরগি সুস্থ, আপনিও সুস্থ। তো আপনার খামারের হাঁস মুরগিগুলো যদি সুস্থ থাকে তাহলে আপনি তো এমনিতেই সুস্থ থাকবেন, আপনার মনটা ভালো থাকবো। আর যদি অসুস্থ হয়ে যায় হাঁস মুরগি, আপনার এগুলার খেয়াল করতে মনে থাকবে না, মানে মনে চাবে না, এগুলাকে খাবার পানি দিতে ভালো লাগবে না, মানে আপনার মনটা অন্যরকম হয়ে যাবে। তো দেখুন, আমার কচু মুরগিগুলোকেও দিয়ে দিচ্ছি এই পানি, আর খাবার পানি আলাদা দিয়ে দিচ্ছি। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।